কলকাতা থেকে একদিনের ছুটিতে ঘুরে আসুন পাহাড়, জঙ্গল, লেক ও ঝর্ণার মাঝে এক অচেনা জায়গা থেকে। জীবনের প্রথম দেখা অচেনা জায়গাকেও যেন চেনা বলে মনে হয়। তাই একদিনের ভ্রমণে প্রিয়জন বা ফ্যামিলির সাথে কলকাতা থেকে কিভাবে কোন ট্রেনে যাবেন এবং দিনের দিন পৌঁছে সেখানকার সাইট সিনগুলি কিভাবে কম খরচে ঘুরে দেখবেন, আবার চাইলে কোনো হোটেলে না থেকে দিনের দিন কলকাতা ফিরে আসতে পারেন, যে ভ্রমণ কখনো ভোলার নয়। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। আমরা যাত্রা শুরু করেছিলাম আপনার আমার সকলের প্রিয় হাওড়া স্টেশন থেকে। সকাল 6:15 22-387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমাদের ছেড়ে দিল। আমরা পৌঁছে যাব ধানবাদে। তো চলুন ধানবাদে গিয়ে আপনাদের সমস্ত তথ্য দিচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম ধানবাদে। হাওড়া থেকে কিন্তু 257 কিলোমিটারের ব্যবধানে আমরা কিন্তু আজকে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে ধানবাদে। ধানবাদ থেকে নেমে এরকম কিন্তু একটা ফুট ব্রিজ পাবেন। এই ফুট ব্রিজ ধরে কিন্তু আমাদের যেতে হবে বাইরে। এদিকে কিন্তু দুটো রাস্তা চলে গেছে, একটা হলো ডান দিক, একটা হলো বাম দিক। আমরা কিন্তু বাম দিকে যাব। বাম দিকেই কিন্তু এদিকে মেন রোড আছে, আর এদিকেই কিন্তু আমরা যত গাড়ি পাবো সবই বাঁ দিকেই পাবো। যখন স্টেশন থেকে যখন আসবেন, ঠিক আছে, এরকম কিন্তু অনেক শেয়ারে গাড়ি বা প্রাইভেট গাড়ি পাবেন। আপনারা কিন্তু যখন সাইট সিন করবেন, ঠিক আছে, সাইট সিন ঘুরবেন তখন কিন্তু এইগুলো বুক করবেন। তো চলুন এই গাড়িতে কত কি রেট নেয় সাইট সেকশানে বা সাইট সিনে, সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন আগে জিজ্ঞাসা করে আসি যে গাড়িতে কীরকম কি ভাড়া নেয়। তো দুটো দাদা আছে, এনাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করে নেবো যে 4 হুইলারে যদি আপনারা ঘুরতে চান 4 হুইলারের দাम আপনার কীরকম হবে। तो 4 व्हीलर अपना जो आप लोग अगर घुमाएगा तो कितना लेगा? 35 रुपये लगेगा। 35 रुपया लगेगा, 3000 लगेगा। तो आपका मोबाइल नंबर बता दीजिए थोड़ा। मोबाइल नंबर दो 99 99 734 734 55 738। তো এই যে নাম্বারটা দেখলেন, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। তো আমি এখানে এখন একটা দাদার কাছে দাদার গাড়ি ভাড়া করেছি। তো এনার ইনি আমাদের সব সাইড সেকশন দেখাবে, সাইড সিন দেখাবে। তো ইনি আমাদের কত টাকা ভাড়া নেয় সেটা আমি আপনাদের লাস্টে বলবো, আর এনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তার আগে চলুন আমরা আমাদের গন্তব্যে ঘুরে আসি। এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম ভাতিন্দা ফলসে। আর আপনারা যারা অটো বা 4 হুইলার গাড়ি নিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, পার্কিংয়ের জন্য কিন্তু 30 টাকা করে নেওয়া হয়, ঠিক আছে। আর আপনারা যখন এন্ট্রি করবেন ভাতিন্দা ফলসে তার জন্য কিন্তু কোনো টাকা নেওয়া হয় না। তো দেখুন ভাতিন্দা ফলসের দৃশ্যটা অসাধারণ অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছেন। এরকম পাহাড় আর ঝর্ণার মজা নিতে কিন্তু একবার হলেও আসতে হবে এই ধানবাদে।
জলটা কিন্তু ওই দিক থেকে ঘুরে ঘুরে আসছে, তবে এখানে কিন্তু রাস্তা খুবই স্লিপ আছে, আপনারা যারা আসবেন কিন্তু দেখে হাঁটবেন। জাস্ট অসাম, কোনো কথা হবে না। এটাই কিন্তু সেই ভাতিন্দা ফল, তার আওয়াজ দেখতে পাচ্ছেন কতটা আওয়াজ, আর মানে কি বলবো, খুবই ভালো লাগছে। তবে আপনারা যারা কিন্তু আসবেন এখানে কিন্তু স্লিপ আছে বা স্যাতরা আছে, দেখে আসবেন যাতে পা স্লিপ না করে। তো চলুন সিনেমাটিকভাবে কিছু আমি আপনাদের দেখাই। ফলসকে টাটা করে আমরা কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। গেলাম কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যে ভাতিন্দা ফলস থেকে অটোতে কিন্তু আপনার খুব বেশি হলে 30 মিনিট লাগবে এই রাম মন্দিরটি। তো চলুন রাম মন্দিরের ভিতরে ঢুকে দেখা যাক এখানকার দৃশ্যটা। এই রাম মন্দিরের সামনে আপনারা যখন আসবেন এরকম কিন্তু প্রচুর পুজোর ডালা পাওয়া যায়, চাইলে কিন্তু আপনারা পুজোর ডালা কিনে পুজো দিতে পারবেন। দাদা কত করে পুজোর ডালা? পুজোর ডালা কত করে? কিতনা করকে? 60 রুপিয়া। আচ্ছা, এখানের কিন্তু একটা নিয়ম খুব ভালো, আপনি যখন এই মন্দিরে আসবেন আপনাকে কিন্তু প্রথমে পা ধুয়ে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দিরের প্রথমে যখন আপনারা ঢুকবেন ডান দিকে কিন্তু একটা বজরংবলীর মন্দির আছে, প্রথমে আমরা বজরংবলীর মন্দিরটা দর্শন করে আসি। যদি কোনো কিছু মানত থাকে বা মনের যদি কোনো কিছু আশা থাকে এইখানে কিন্তু আপনারা বেঁধে দিয়ে যাবেন এই বজরংবলী মন্দিরে। এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পুজো দিচ্ছে বা সবাই কিন্তু তার মানতের জন্য এই রশ্মিটি বেঁধে দিচ্ছে বা কাপড়টি বেঁধে দিচ্ছে। বজরংবলী মন্দির দর্শন করার পরে তার পাশেই আছে কিন্তু আমাদের শিব আর পার্বতীর মন্দির, সেই মন্দিরটা বা সেই ঠাকুরটা চলুন দর্শন করে আসি। শিব আর পার্বতীর উল্টো দিকে কিন্তু আছে একটা খুব বড় শিবলিঙ্গ এবং তার বাহন। কিন্তু ছিল আমাদের শিবলিঙ্গ বাস শিব ঠাকুর। শিব ঠাকুরের পরেই কিন্তু এখানে আছে আমাদের রামলালা। চলুন আমরা যার জন্য আসা সেই রাম মন্দির।
চলুন এই মন্দিরটি আমাদের পাখির চোখে এক নজরে দেখে নেওয়া যায়। মন্দির দর্শন করে পুজো দেওয়ার পর আমাদের মন্দিরের সামনে কিন্তু অনেক স্ন্যাক্স দোকান আছে, আপনারা চাইলে কোনো কিছু টিফিন করে নিতে পারেন। আমাদের রাম মন্দির দর্শন হয়ে গেল, চলুন যা যাক পরবর্তী গন্তব্যে। ফাইনালি চলে আসলাম কিন্তু তোপচাচি লেকের সামনে। বেশ সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকে পাহাড় আর সামনে একটা বড় ঝিল আছে। এখানে কিন্তু বসার জায়গাও আছে, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, চাইলে আপনারা এইদিকে হেঁটে যেতে পারেন। আর এইদিকে একটা খুব সুন্দর একটা ব্রিজ আছে, এই ব্রিজ ধরে আপনারা কিন্তু ঝিল আর পর্বতের মাঝখানে বা ঝিল আর পাহাড়ের মাঝখানে যে দৃশ্যটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন। খুব অসাধারণ লাগছে জায়গাটা। চলুন আমরা এই ব্রিজ ধরে খানিকটা হেঁটে আসি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই দূরে কিন্তু অবস্থিত আমাদের পারশনাথ মন্দির। ওই পারশনাথ মন্দিরের ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই মুহূর্তে আমি কিন্তু এই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি, এবং আমার এই ব্রিজের মাঝখানে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এইটাকে কিন্তু বলা হয় যে পারশনাথ পাহাড়, বা ওখানেই কিন্তু অবস্থিত পারশনাথ মন্দির। এই পারশনাথের মন্দির যদি আপনারা দেখতে চান, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। তবে এই তোপচাচি লেকে দাঁড়িয়ে এত সুন্দর দৃশ্য অনুভব করব একদিনের ভ্রমণে, এটা আমি কখনো ঘরে বসে আশা করিনি। আপনারা যদি চোখে না দেখেন বিশ্বাসই করতে পারবেন না যে এই এক টুকরো পাহাড়ের ভালোবাসা আর ঝিলের হালকা হাওয়া কতটা সুন্দর, নিজের চোখে না দেখে কখনো বিশ্বাস করতে পারবেন না। তাই একবার হলেও এই তোপচাচি লেক অবশ্যই ঘুরে যাবেন। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু আপনারা যখন সোজা আসবেন, তো সোজা কিন্তু এই ব্রিজটা কিন্তু একটু ঢুকে গেছে আপনাদের ম্যানগ্রোভের দিকে, ঠিক আছে? জানি না এর ভিতরে কি আছে, তো চলুন একটুখানি হেঁটে গিয়ে দেখা যাক।
ব্রিজটা জোরে আপনারা যখন আসবেন তখন এরকম কিন্তু একটা বাগান পাবেন, বাগান ছাড়া আর কিছুই নেই। তো ওদিকে না যাওয়াটাই ভালো, তার কারণ পাহাড়ি এলাকা আপনারা বুঝতেই পাচ্ছেন। তো চলুন এখান থেকে আমরা ব্যাক করে যাই আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পিছনে কিন্তু তোপচাচি লেক, এই তোপচাচি লেক দেখা হয়ে যাওয়ার সময় আপনারা যখন ফিরে যাবেন তখন কিন্তু ডান দিকে পড়বে আমাদের উত্তম কুমারের বাড়ি, মহানায়ক উত্তম কুমারের বাড়ি। তো চলুন এর ভিতরে আমরা ঢোকা যাক। এই যে মহানায়ক উত্তম কুমারের বাড়ি, এই বাড়িতে কিন্তু অনেকই সিনেমা হয়েছিল। জায়গাটা কিন্তু বেশ বড়। এদিকে কিন্তু বসার কিছু জায়গা আছে। ভিতরে কিন্তু সব ভাঙা জিনিসপত্র সব পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পুরোটাই উত্তম কুমারের ঘর। এখন সেগুলো ব্যবহার হয় না বা এইখানে কেউ আর থাকে না। এদিকে একটা গার্ডেন মতন করা আছে, এখানে বসার জায়গা আছে। এইটা কি ঠিক আমি জানি না, এটা তবে জায়গাটা কিন্তু বেশ বড়। বেশ বড় এরিয়া নিয়ে মহানায়ক উত্তম কুমারের এই ঘরটা এখনও আছে। এটাই ছিল কিন্তু আমাদের আজকের শেষ গন্তব্য। তো চলুন আমরা কিন্তু যেরমভাবে এসেছি আবার সেরমভাবে চলে যাব আমাদের স্টেশনে, ধানবাদ স্টেশনে। কিন্তু ধানবাদ স্টেশনে যাওয়ার আগে আমাদের অটো কাকুটার সাথে আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। এই হলেন আমাদের সেই রঞ্জন কাকু, আমি যার অটো ভাড়া করেছিলাম। তো রঞ্জন কাকু, পার হেড কত টাকা করে নেওয়া হয় এই সাইট সিন ঘোরানোর জন্য? 5টা লোক থাকলে তো 1500 টাকা লাগবে। আচ্ছা, আর যদি একজন থাকে? একজন থাকলে 1200 টাকা লাগবে। 1200 টাকা লাগবে। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। 8797 366 980। আপনারা যদি একজন আসেন 1200 টাকা নেবে, আর যদি 5-6 জন মিলে আসেন তাহলে কিন্তু 1500 টাকা নেবে। তবে আমি আপনাদেরকে বলবো এই রঞ্জন কাকু কিন্তু খুবই ভালো, আমাকে খুব ভালো সার্ভিস দিয়েছে, খুব ভালো ভালো জায়গাতে ঘুরিয়েছে। আপনারা অবশ্যই আসবেন, আর ওনার নাম্বার কিন্তু আমার এই স্ক্রিনে আমি দিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তার আগে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখবেন আর বাংলাকে ভালোবাসবেন। টাটা।